নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ আমার মা রান্না করবে মাছের মাথা দিয়ে কচুর শাক, সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা। আর এই কাঠের জালে ছাদের উপরে আমার মা ছোট্ট একটা উনুনে রান্না করে, যে নারকেল গাছের পাতা, ডেগো এগুলো দিয়ে। আর সেই রান্নার স্বাদ কিন্তু খুবই অতুলনীয় হয়। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছে, সর্ষের তেল, তার মধ্যে দিয়েছে শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়েছে কালো জিরে, দিয়ে এবার দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা, দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছে। আর কচুর শাকগুলো কিন্তু আগে কেটে ভাপিয়ে রাখা হয়েছে, সেদ্ধ করে রাখা। আর এই মাছের মাথাটা কাঁচাই তেলের উপরে দিয়ে দিল লবণ। এবার মাথাটাকে একটু ভেজে নেবে। ইলিশ মাছের মাথা বলতে ওই একটা সাইডে যে কানকোর টাইপের কাটা থাকে, সেইটা দিয়েই করছে এটা। আর এইভাবে করলে কিন্তু ইলিশ মাছের সেন্টটা আসে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাষায় বলে বোঝানো যাবে না যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করলে কতটা ভালো লাগে। আর অবশ্যই আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, যারা না খেয়েছেন। বাঙালিরা তো অবশ্যই খেয়েছেন। এইভাবে বাঙালিদের একেবারে গর্বের খাওয়া, যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আর কচুর শাকটা দিয়ে দিল, মাথাটা একটু ভেজে দিয়ে তারপরে দিয়ে দিল পরিমাণ মতো হলুদ। এবার এটাকে ভালো করে নাড়বে চাড়বে, নেড়ে ছেড়ে এটাকে শুকাবে। আর বেশি অতিরিক্ত কালার করবে না হলুদ দিয়ে, তাহলে যে শাকের যে কালারটা সেটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিল পরিমাণ মতো লবণ, দিয়ে আর হয়তো আগে সেদ্ধ করার সময় কচুর শাকে একটু লবণ দিয়েছিল। এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে শুকাবে কাঠের জালে। আর দিয়ে দিল একটু জিরের গুঁড়ো। আর কোনো মশলা এতে দেবে না। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল গরম ভাতে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর কে কোথার থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এইভাবে এবার এটাকে ভালো করে শুকিয়ে নেবে, রসটা টানিয়ে নেবে এই খড়ির জালে, তারপরেই নামিয়ে নেবে। কেমন হলো অবশ্যই আস্তে